স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের 13তম ফাউন্ডেশন ডে পালন করা হয়েছে শনিবার, যেখানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক ব্যক্তিবর্গ। অবশ্য 2012 সালের 14ই জুন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। আজ তার 13তম ফাউন্ডেশন ডে পালন করা হচ্ছে ধুমধামের সঙ্গে। আজ এই ফাউন্ডেশন ডেতে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের মন্ত্রী এবং সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল হারাধন সাহা, সমাজসেবী কার্তিক আচার্য, মোহনপুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মন্ত্রী ওনার ভাষণে বলেছেন, আমাদের দেশে 25 কোটির উপরে যুবশক্তি রয়েছে, যেটা অন্য কোনো দেশে চোখে পড়ে না। আমাদের দেশে 66 লক্ষ সৈন্যবাহিনী রয়েছে, যেটা অন্যান্য দেশের তুলনায় অধিক। সামরিক খাতে আমাদের দেশ অনেক এগিয়ে, তা সত্ত্বে আমাদের দেশ শান্তি সম্প্রীতি বিশ্বাস করে। ইচ্ছে করলে আমরা যে কোনো দেশকে কায়ত্ত করতে পারি, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের দেশ হিংসায় বিশ্বাস করে না। এই ভাষণগুলো আজ রাখলেন মন্ত্রী রতনলাল নাথ। বিস্তারিত কি বলেছেন তিনি, শুনুন। আমাদের সৈন্য সংখ্যা কত জানো? আমাদের সৈন্য সংখ্যা কত? 66 লক্ষ। চীনের কত? 51,25,000। আমেরিকার কত? 34,90,000। রাশিয়ার কত? 35 লক্ষ। পাকিস্তানের কত? মাত্র 20,54,000। দক্ষিণ কোরিয়ার 36,55,000। ইরানের সৈন্য সংখ্যা 15,75,000। আমাদের 66 লক্ষ। আমরা এত শক্তি থাকার পরেও কোন দেশকে আক্রমণ করি না। এটা পঞ্চশীলের নীতিতে বিশ্বাস, শান্তি নীতিতে বিশ্বাস। আমাদের দেশ কার দেশ? আমাদের দেশ স্বামীজির দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, চাণক্যের দেশ, নেতাজি সুভাষ বসুর দেশ, রবি ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। আমরা শান্তির নীতিতে বিশ্বাসী, কিন্তু আঙুল তুললে তার জবাব দিতেও আমরা পারি। কিছুটা টের পাইছে অপারেশন সিন্ধু, কিছুটা মাত্র। এবং তোমরা জানো আমাদের শক্তি কি? তোমরা এয়ার ডিফেন্স আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগে S-400 এর স্কোয়াড্রন ছিল না, এখন এয়ার ডিফেন্সের স্কোয়াড্রন রয়েছে। 2013-তে রাফেল ছিল না যুদ্ধ বিমান, এখন রাফেল যুদ্ধ বিমান রয়েছে। 2013-তে ভারতের সেনাবাহিনীর কাছে অ্যাপেচি এবং চিনক হেলিকপ্টার আধুনিক মডেল ছিল না, এখন এটা রয়েছে। এখন আমাদের কাছে রয়েছে S-400 ক্ষেপণাস্ত্র, রয়েছে আকাশ, রয়েছে অর্জুন, রয়েছে প্রদ্যুম্ন, রয়েছে অগ্নি, রয়েছে নাগ, রয়েছে তেজস, রয়েছে প্রচন্ড, রয়েছে পৃথিবী, INS বিক্রান্ত, সর্বোপরি ব্রহ্মস। মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য আজ স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে তিনি অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টানলেন। একই সঙ্গে তিনি বললেন যে আমাদের দেশে যুব শক্তির কাছে এই প্রত্যাশা থাকবে, দেশকে আরো শক্তিশালী করার জন্য এক হয়ে থাকতে হবে। এখানে আমার তোমার বলে নিজেকে ছোট করা যাবে না, গোটা পৃথিবী আমার, এই মানসিকতা রাখতে হবে, কারণ পৃথিবীর অস্তিত্ব থাকলেই আপনার অস্তিত্ব টিকে থাকবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।